মেয়েটা বলতে 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি, শুধু ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর আমাকে জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে। সকালবেলা 3টা করে চাবুক মারছে, বিকালবেলা 3টা করে চাবুক মারছে। আমার দেহের এমন কোনো জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। ইয়া আমিরুল মুমিনিন, আমি যে জালিমের জেলখানায় বন্দি ছিলাম ওই দেশের নাম হলো রোম দেশ। ওই দেশের নাম কি? কিন্তু আপনি যখন রোম পারস্য দখল করলেন, আমি জেলখানার মধ্য থেকে শুনতে পাইলাম আপনি কোরআন দিয়ে রাষ্ট্র চালাবেন বলে জেলখানার দরজা মুক্ত করে দিলেন। এখন জেলখানার দরজা মুক্ত হওয়ার পরে সবাই তার আপন ঠিকানায় চলে গেছে, কিন্তু আমি কোথায় যাব? আমার দাদা হলো খ্রিস্টান, আমার বাপ হলো খ্রিস্টান, আমি যে দেশে জন্ম নিয়েছি তারাও হলো খ্রিস্টান। এখন খ্রিস্টানদের দেশে না গিয়া আজকে 6 দিন হলে আপনাকে খুঁজতেছি। যদি আপনাকে দেখা পাই, এই দুঃখিনী মেয়েটা আপনার কাছে একটু আশ্রয় চায়। ওমর ফারুক মুচকি মুচকি হাসলেন। মেয়েটা হেজাবের ভিতর থেকে বলতেছেন, ইয়া আমিরুল মুমিনিন, কথা না বলে আপনি কি করতেছেন? ওমর ফারুক বললেন, মা আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না, তবে শুনে নাও, ইসলাম তোমাকে অধিকার দিয়া দিছে। আপনার বলেন তো, ইসলামে নারীর অধিকার কম না বেশি? আমার মায়েদেরকে ভুল বোঝাবে ভোটের আগ দিয়ে। কোরআনের দলক যান ভোট দিও না, বাড়ির থেকে গেলে বারো ভোট দিবি না। কোরআনের দলক ভোট দিলে তোরা জুয়া খেলে পারবি। কোরআনের দলক যান ভোট দিস না, ফজরের সময় কিন্তু 5 হাত বেড়া তুলবি রে, ল্যাপের মধ্যে ঘুম পারবো। 5 হাত কাপড় খুলে 5 টাকার বাড়ি মারে নামাজ কায়েম করে। খবরদার, এটাকে ভোটের আগে বুঝাবি? বুঝে লাভ নাই, বুঝে লাভ নাই। জনগণ বুঝেছে মুক্তির সনদ হচ্ছে আল্লাহর কোরআন। জোরে বলেন কথা ঠিক? একটু বলেন ভাই। একবার নামাজ ধরেন, একবার শত চেষ্টা করলো আপনাকে কেউ আর নামাজ থেকে ফিরাতে পারবে না। ধরেননি থেকে আপনার কাছে কঠিন লাগতেছে। যারা নামাজ ধরেছে, ফজর আযান তাদের কাছে কত মধুর লাগে জানেন? আর সালাতু খায়রুম মিনান নাম শোনার সাথে সাথে বিসমিল্লাহ বলে কম্বল ফেলে দিয়ে লেপো কাট লাত্তি মেরে ঠান্ডা পানিতে উজু করে। তারপরে যখন জুতা ফিতা পাও দেয়, মসজিদ দিকে রওনা দেয়, ফেরেশতা বলে আল্লাহ আল্লাহ, এই শীতের মধ্যে ল্যাপ কম্বল ফেলে দিয়ে ঠান্ডা পানিতে উজু করে তোমার বান্দা মসজিদে যায়, এই বান্দার রেজাল্ট কি? আল্লাহ বলতেছে, বদরের যুদ্ধে যদি আজকে থাকতো, ওই বদরের যুদ্ধের সৈনিক হয়ে যেত। কি মনে করছেন ভাইজান? শত চেষ্টা করলো আপনাকে নামাজ থেকে বের করে পারবে না, কারণ নামাজ আল্লাহর এমন একটা ইবাদত, এক জগ পানির মধ্যে এক মুষ্টি চিনি দিয়ে ঘন্ট মারলে ওই চিনি যেমন পানির মধ্যে বিলীন হয়ে যায়, প্রত্যেকটা নামাজি বান্দা আল্লাহর মহব্বতে নিজের অস্তিত্বকে বিলীন করে দেয়। জোরে কোন কথা ঠিক কিনা? মেয়েদেরকে ভুল বুঝাবে, কোরআনের দলত যেন ভোট দেন না, ওই মার্কা বাদ দিয়ে কাম করবেন। আজকে আমার মায়েরা শোনেন, ইসলামে আপনাদের কত অধিকার আপনাদেরকে শোনানো বোঝানো হয়নি বলে আপনারা ভুল বুঝতেছেন। মা ওমর ফারুক বললেন, মা ইসলাম তোমাকে অধিকার দিয়েছে। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, এই সময় ইসলাম আমাকে কি অধিকার দিল? বলে, তোমার বয়স কত? বলে 18 বছর। 6 বছর বয়স ঈমান গ্রহণ করেছে, 12 বছর জেলখানায় বন্দি ছিলাম। ওমর ফারুক বলেন, বহু অধিকারের মধ্যে 1 নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে বিবাহ বসা। ভালো ছেলে, জোরে কান, কি ছেলে? ভালো ছেলেতে বুঝতে আপনার কি বুঝতেছেন? ভালো ছেলে বলতে ইঞ্জিনিয়ার, ডাক্তার, আমেরিকা প্রবাসী। বাংলাদেশের লোকেরা তো ভালো ছেলে বলতে তাই বোঝে। ছেলে কি করে? ইঞ্জিনিয়ার, ডাক্তার, পরিচয় দেয়। আমার এক জামাই ডাক্তার হুজুর, এক জামাই ইঞ্জিনিয়ার, কিন্তু ওর পাশে একটা হাফিজের শ্বশুর বসে আছে, ওই কথা কয় না, ওই কথা কয় না। কে রে পাগলা, তুমি যে হাফেজের শ্বশুর হওয়ার পারছে, তুমি জানো তোমার ভবিষ্যৎ কি? তোমার ভবিষ্যৎ হলো একটা হাফেজ নিজে জান্নাতে যাবে না, 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। জোরে কোন কথা, কথা কন না। এখন তুমি ভালো ছেলে কোথায় পাইবা? কারণ তো তোমার অভিভাবক নাই, তুমি অভিভাবকহীন একজন নারী।
আমি তোমাকে একটা ভালো ছেলের খবর দেই, দেখো তো ছেলেরা তোমার পছন্দ হয় কিনা। মেয়েটা বলে আমিরাল মুমিনিন, তাহলে বলেন তো ভালো ছেলের পরিচয় কি? ওমর ফারুক বললেন ছেলেটার নাম হলো আব্দুল্লাহ। ছেলেটার বয়স হলো 22 বছর। ছেলেটা লম্বাই হলো 6 ফুট 2 ইঞ্চি, গায়ের রং ফর্সা চাঁদের মতন চেহারা। ছেলেটার যোগ্যতা হলো 30 পারা কোরআনের হাফেজ। ছেলেটার যোগ্যতা হলো 6 লক্ষ হাদিসের হাফেজ। আর ছেলেটার পরিচয় হলো আমার পুত্র ইবনে ওমর। কারণ তোমার মতন একটা মেয়ে, পরীক্ষিত মেয়ে, যে 12 বছর প্রতি সকাল সন্ধ্যায় তিনটা করে চাবুক খাইছে, তারপর ঈমান হারা হয়নি, এমন একটা মেয়েকে যদি আমার বেটার বউ বানাবার পারি, এটা হবে বউ মা। এইরকম বউ হবি বউ মা। আর যেমন তেমন একটা বিয়ে করালে বউ মা হবি না, বউ দজ্জাল হবি। এখন আপনার বউ মা পাচ্ছেন না বউ দজ্জাল পাচ্ছেন, একটু হিসাব করে দেখুন তো বাড়ির যে কয়টা আছে। বেটাক বিয়ে করাছেন দেখে শুনে করাছি হুজুর। তারপরে বউ আমার বেটাকলে বগুড়া থাকে, বগুড়া এখন বউলে বাসা করে ছেলে আর বউ বগুড়ার থাকে, বাপ থাকে এখন আপনাদের এই কুমড়াত, বাপ মা কুমড়ার থাকে, তাত্তা কুমড়া পড়ার থাকে। এখন বাপ একদিন খুব অসুস্থ হয়ে গেছে, বগুড়া পপুলারে ডাক্তার দেখতে দেখতে, বড় ডাক্তার তো, একে রাত 9টা বেজে গেছে। এখন 9টার সময় তাত্তা কুমড়া পড়ায় কেমনি যাই এত রাত? মন বলতেছে কে তোর বেটার বাসা নেই, তোর বেটার বাসা নেই, বাসার যা। রাত 9টার সময় ছেলের বাসার দরজা দিয়ে ডাকতেছে আব্দুল্লাহ। ছেলের নাম আবার আব্দুল্লাহ। আব্দুল্লাহ রে। আব্দুল্লাহ কয় আমার সবাই স্যার করে কয়, সাহেব করে কয়, আমার নাম ধরে ডাকে এই মরদ কেরি। আপনারা বলেন তো, আমি যত বড়ই হুজুর হই আমার নাম ধরে ডাকার মরদকে। হ্যাঁ, আব্দুল্লাহ দৌড়ে এসে দরজা খুলে দিয়েছে, বুঝতে পারছে আমার বাপ আছে। দরজা খুলেই বলতেছে বাবা এত রাত্রে ঠেকাও পড়েনি, কিন্তু বিপদ। হোটেলত খাবার খাসি, কিন্তু থাকার জায়গা নেই, তোর কাছে বাড়ি, তোর বাড়িতে একটু থাকতে পারছি, দেখা দিব না? আব্দুল্লাহ হাত ধরে বলতেছে আব্বা আপনি এত গরম হয়ে থাকবেন, কেন গরম হবো না? বইয়ের আসনের তলে মাথাতে থাকিস, বউ যা খাই তাই। বাবের মুখ চাপে ধরছে, বইয়ের যে ভয় আছে বোঝেন না, বইয়ের ভয় করে। রেস্টরুমে বসায় বলে আব্বা একটু বসেন। বসায় বিলাই যেমন ইন্দুরের কাছে আস্তে আস্তে সুরসুর করে বইয়ের কাছে ফিস করে বলতেছে আমার বাপ আছে। শুনিনি? তুমি কি মনে করছো আমার কান ঠসা? তো কোনোদিন বাবা আসে না রে, আজকে বিপদে পড়ে যাচ্ছে, বাবা আসে একটু খাবার দাও। আর মা যাবে না, ফির শিরশির করতেছে, আমি পারতেছি না, তুমি দাও। আব্দুল্লাহ বাবার সামনে এসে দাঁড়ায় বলতেছে বাবা কই আমার বৌমা অসুস্থ, তারপরে খাওয়া লাগবে কে, থাকার জায়গা দিয়ে। তাই বাবা তাই বলে কি খাবেন না? বলে খাওয়ার দরকার নাই। রাত 9টার সময় বাবা না খাইয়া ঘুমায় গেছে। রাত যখন 11টা বাজে তখন আব্দুল্লাহর শালা, বইয়ের ভাই, দরজায় সে ডাকতেছে শেফালি আফা। সঙ্গে সঙ্গে কম্বল ফেলে দে মারছে লাফ। আব্দুল্লাহ তাকায় দেখে কম্বল আছে, বউ নেই। দরজা খুলেই বলতেছে ভাই এত রাত্রে কোথায় ছিলি? বলে ক্রাম বোর্ড খেলতে খেলতে রাত হয়ে গেছে, এখন একটু ঘুমাবার চাই। বোন বলতে তুই কি পাগল হয়েছিস? তুই না খাইয়া ঘুমাইলে আমি ঘুমাবার পারবো না। আয় টেবিলের কাছে আয়। ডাইনিং চেয়ারে বসে টেবিলে 5 প্রকারের তরকারি, গরম ভাত, সব গরম টরম করে ভাইয়ের সামনে দিয়ে বলতেছে খা ভাই, তুই না খাইলে কিন্তু আমার কলিজায় শান্তি নেই। আব্দুল্লাহ ঘরের ভিতর থেকে চিন্তা করে 9টার সময় আমার বাবা আইলো, তোমার মাজা বেদনা, পিঠ শিরশির করে। আর 11টার সময় তোমার ভাই বার হয়ে দেখে 5 তরকারি গরম ভাত, শালার মাথাত বইয়ের হাত। কয় তরকারি? 5 তরকারি গরম ভাত, শালার মাথায় বইয়ের হাত দিয়ে আদর করে বলতেছে আর 1 টুকরা লে ভাই, আর একটা নে। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বাবার ঘরের জানলার কাছে 0 বাল্বের আলোতে দেখে বাবার মুখটা শুকনা দেখতে পায়। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর ইবাদতের পর 2 নম্বর দায়িত্ব হলো বাপ মার প্রতি ইহসান কর, দয়া কর।
যেই বাবা নিজে না খাই আমার লেখাপড়া করাইলো, যেই বাবা মাটির বিছনায় থেকে আমার খাট বানায় দিল, আজকে সেই বাবা আর না খাইয়া ঘুম পাড়তেছে। আর আমার শালার সামনে 5 তরকারি গরম ভাত, লিয়া বলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আব্দুল্লাহ, এখন তোর সুন্দর আমলের পরীক্ষা হবে। তোর বাপ না খায় ঘুম পাড়তেছে, আর তোর শালা 5 তরকারিতে ভাত খাচ্ছে, তুই এখন কি করবি? আব্দুল্লাহ চোখ বন্ধ করছে, কারণ চোখ না বন্ধ করলে ভালো জিনিস দেখা যায় না। চোখ বন্ধ করে দেখি উটি বলা একটা বেলান আছে। উটি বলা, শহরের বাসা তো লাঠি হারে নাই ভাই, তো উটি বলা একটা কাঠের বেলান আছে। চিন্তা করতেছে, কিছু বলা যাবে না, নারী নির্যাতনের আইন আছে। বিবেক বলতেছে, কেরে পাগলা, করা যাবি না কেন? তুই পিছন দিকে তাকে দেখ, ওই যে উঁচা হয়ে আছে, উঁচার মিডল পয়েন্টে বিসমিল্লাহ করে একটা বাড়ি মারবো, একটা হজের সব পাবো। 2টা মারলে 2টা হজ, কিন্তু নিচেও মারবো না, উপরেও মারবো না, এখন মিডল পয়েন্টে মারবো, কারণ এখানে মারলে কাউকে দেখাবার পারবি না। আস্তে আস্তে বইয়ের পাশে আইছে, বউ বুঝবারই পারে নাই, খালি ভাইকে বলতেছে আর এক টুকরা নেই। কারণ ভাই বাপ বোন যখন আসে তখন কিন্তু কোনো দিকে আর খেয়াল থাকে না। ধরে এখন ঠিক কিনা, নিজের ভাই, নিজের বাপ, নিজের বোন, আর স্বামীর ভাই, স্বামীর বোন, স্বামীর বাপ, একেবারে কোনো দিকে খেয়াল নেই, খালি আর এক টুকরালে। এই সুযোগে আব্দুল্লাহ কলজা চলতেছে, আমার ভাই, আমার বাপ না খায় ঘুম পাড়তেছে, তোর ভাই খাবি না, তাও জোর করে বিসমিল্লাহ করে মারছে বাড়ি। যেই বাড়ি মারছে সেই রকম শব্দ, ফুটবলের উপর লাঠি মারি যেরকম শব্দ হয়। আব্দুল্লাহর শালাও দৌড়, বউ দৌড়। শালা চিল্লায় বলে, দুলা ভাই আমার বোনকে মারলেন কেন? আব্দুল্লাহ চোখের পানি নিয়ে বলে, তোর বোন আমার কে হয়? তোর বোনকে আমি কেন মারলাম? তোর বোন আমার কে হয়? আল্লাহ কোরআনে বলেছেন, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। তোর বোনকে এত ভালোবাসি, আমার জন্ম দেওয়া বাপ মাকে আমি তার গ্রামে রাইখা আজকে শহরে তোর বোনের জন্য আমি বাসা বানাইছি। এত ভালোবাসার পরেও কি জন্য মারলাম? তুই যদি জানবার চাস তাহলে আয়। শালা বলতেছে, আমাকেও মারবেন নাকি? বলে, তোকে মারবো না, একটু দেখাবার চাই। শালার হাত ধরে নিয়ে গেছে, বাবা যেই ঘরে ঘুম পাড়তেছে। বলে, আপনার বাবা কখন আইছে? বলে, 9টার সময়। তোর বোন কইল মাজা বেদনা, পিঠ শিরশির করে। আর 11টার সময় 5 তরকারি গরম ভাত দিয়ে তোকে খাবার দেয়, খাবার চাস না, তারপরে জোর করে খাওয়ায়। এখন বল আমার আমল কি? শালা বলতেছে, আর একটা মারেন, আর একটা মারেন। কারণ এই বাপের আত্মীয় পছন্দ করে, শ্বশুর আত্মীয় 2 চোখকে দেখবার পারে না। যারা শুধু বাপের আত্মীয় পছন্দ করে, শ্বশুর আত্মীয় দেখবার পারে না, এরা কোনোদিন বৌমা হবার পারে না। এরা হলো বউ দজ্জাল। জোরে কোন কথা ঠিক না? ওমর ফারুক বলে, মা তোমার মতন একটা মেয়েকে যদি আমার আব্দুল্লাহর সঙ্গে বিয়েটা দিয়ে আমার বৌমা বানাবার পারতাম, তাহলে আমার জীবন, আব্দুল্লাহর জীবন ধন্য হয়ে যেত। মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন, আপনি কিন্তু আমাকে বলেছেন একটা ভালো ছেলের সঙ্গে বিয়ে বসার অধিকার, একটা ভালো ছেলের সঙ্গে বিয়ে বসার অধিকার ইসলাম দিয়েছে। এখন আপনাকে বলতে হবে, আপনার আব্দুল্লাহর চাইতে ভালো কোনো ছেলে কি দুনিয়াতে নাই? ওমর ফারুক বললেন, মা আমার এই 2 চোখে আমার আব্দুল্লাহর চাইতে ভালো ছেলে তো চোখে পড়ে না। মেয়েটা বলতেছে, আমি একটা ছেলের নাম বলি, দেখেন তো ছেলেটা কেমন। চমকে উঠলেন, যে আমারে সালাম দিল, সালাম শুনে বুঝতে পারলাম হযরত ওমর বাংলাদেশের মতন 96 দেশের খলিফা, কিন্তু একটা আয়াত দিয়ে তেলাওয়াত করলো, আম্মা সাইলা ফালা তানহার। আপনার বলেন তো এটা কি আয়াত? এটা কিসের আয়াত বুঝতে পারছেন? সায়েলকারীকে ফিরানো যাবে না, সায়েলকারীকে ফিরান যাবে না। হযরত আলী দরজা খুলেই বলতেছে, ওয়ালাইকুম আসসালাম ইয়া আমির আল মুমিনিন। এই ফকিরের আয়াত কেন বললেন? ওমর ফারুক বলতেছে, আলী ভাই জীবনে যেই কাম করিনি আজকে সেই কাম। বলে, কি কাম? বলে, ঘটকালি, ঘটকালি কাম। তোমার হোসেনের সঙ্গে আমি একটু ঘটকালি করবার চাই। আলী কয়, আলহামদুলিল্লাহ, আপনার মতন মহান ব্যক্তি যদি ঘটক হয় তাহলে পাত্রী ভালো হবে। আপনার বলেন তো, ঘটক যদি ভালো হয় পাত্রী খারাপ হবে না ভালো হবে? ওমর বলতেছে, আলী আমার আব্দুল্লাহর সঙ্গে বিয়ে দিবার চাইলাম, কিন্তু আমার আব্দুল্লাহকে মেয়েটা পছন্দ করে না, মনে মনে তোমার হোসেনকে কামনা করেছে। আলী বলতেছে, মেয়েটার যোগ্যতা কি?
ওমর ফারুক বললেন 6 বছর বয়সে ঈমান গ্রহণ করছে, ঈমানের কলেমা পড়ে নাই, ঈমানকে গ্রহণ করেছে। শুধুমাত্র ঈমানকে গ্রহণ করার জন্যে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। প্রতিদিন সকাল 3টা করে চাবুক, বিকেলবেলা 3টা করে চাবুক মারছে। 12 বছর এমন নির্যাতনের পরেও মেয়েটা ঈমান হারা হয় নাই। আলী চোখের পানি বের করে বলে, আমির আল মুমিনিন, আমার হোসাইনকে বিয়ের জন্য এমন একটা পাত্রী আমি মনে মনে খুঁজতেছিলাম, আপনি যখন এসেছে এমন পাত্রীর খোঁজ নিয়ে আমার কোনো আপত্তি নাই। ওমর ফারুক এক টানে আলীকে বুকের মধ্যে নিয়ে বলতেছে, ভাইজান আমার ঘটকালি আল্লাহ কবুল করেছে। যেই মাত্র ওমর ফারুক বললেন ঘটকালি কবুল করেছে, এমন সময় হোসেন ঘর থেকে বের হয়ে সালাম দিল, ও দুই মুরব্বী, আপনার দুইজন যেভাবে কোলাকুলি করতেছেন মনে হয় বিয়ে আপনারাই করবেন। ওমর ফারুক রাস্তা দেখলে শয়তান কয়দিন যায় না, জোরে কান কয়দিন যায় না। সেই উমরের চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে, কিন্তু হোসাইনকে খেয়াল করে কিছুই বলতে পারতেছেন না, কারণ নবীকে যেই হোসাইন ঘোড়া বানায় আল্লাহর পছন্দ, সে হোসাইন কিছু না বলে রাগটা সামাল দিয়ে বলতেছে, বাবজান ও বাবজান, আমরা দুইজন মুরব্বী, আমাদেরকে তুমি মানো না? বলে আপনাদেরকে আমি জানি, আপনাদেরকে আমি সম্মান করি, কিন্তু আপনাদেরকে আমি মানি না। একজন মুরব্বীকে আমি শুধু মানি, সেই মুরব্বী হলো আমার নানা। আজকে তবলিগেরা 2 মুরব্বী মানার কারণে গন্ডগোল, ধরে কোন কথা ঠিক না? খালি 2টা মুরব্বী, একটা হলো সাতপন্থী, একটা হলো জোবাইরপন্থী। এই 2 পন্থী হওয়াতে হাইরে ভাই একটা টঙ্গি দখল করা লিয়া খুনাখুনি হলো। এই জন্যে যাকে তাকে মুরব্বী বানানো যাবে না, মুরব্বী একটাই, কুল হে রাসূল আপনি বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, একজনই মুরব্বী, তিনি হলেন আমাদের নবী। সুবহানাল্লাহ বলেন না কেন? হোসেন বলতেছে আপনার 2জন মুরব্বীকে আমি সম্মান করি, আপনার 2জন মুরব্বীকে আমি জানি, কিন্তু আসল মুরব্বী হিসাবে আমার নানাকেই শুধুমাত্র আমি মানি। ওমর ফারুক বলে, হোসাইন তুমি কি বুঝাবার চাও? হোসাইন বলতে যে কয়েকদিন আগে আমি স্বপ্নে দেখলাম আমার নানা ঘরের মধ্যে আরাম করতেছে, আমি দরজায় গিয়ে বললাম নানা আমি হোসাইন একটু আপনার কাছে যাবার চাই। আমার নানা বলতেছে আমি এখন জান্নাতে আরাম করতেছি, দরজা খোলা যাবে না। আমি হোসেন চমকে গেলাম, সেই নানা ভাঙ্গা ঘরের মধ্যে দিয়ে কথা বলতেছে, আর সেই নানা জান্নাতে কেমনি আরাম করে। আমি জানলার ফাঁক দিয়ে তাকায় দেখি নানির উরাতকে নানা বালিশ বানায় শুয়ে আছে। আমি বললাম নানা, নানির উরাতকে বালিশ বানায় শুয়ে থাকলেই কি জান্নাতে থাকা যায়? নানা বললেন, হোসেন তুই ছোট্ট মানুষ, বুঝবি না, তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায়, ওই ভাঙ্গা ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যায়। আমি হোসেন সেই দিন সিদ্ধান্ত নিয়েছি, বিয়ে যদি করতে হয় আমার নানা যেমন বিয়ে করছে আমিও তেমন বিয়ে করব। আমি কয়েকদিন হলে দেখতেছি আমার বড় ভাই হাসান খালি কান্দে, আমি যেই মাত্র কাছে যাই মুচকি মুচকি হাসে। আমি দূর থেকে দেখি ভাই আমার কান্দে, কিন্তু কাছে গেলেই মুচকি মুচকি হাসে। আমি এক সময় বললাম, ভাই আপনি গোপনে গোপনে কান্দেন, কিন্তু আমারে দেখলে আপনি হাসেন, কারণ কি? হাসান বলে, কিছুই না। আমি ভাইয়ের হাত ধরে বললাম, ছোট্টবেলায় একসাথে 2 ভাই থেকেছিলাম, আজকে বড় হওয়ার পরে আমাকে এড়িয়ে চলেন। হাসান বলতে, হোসেন রে আমার ভাগ্য বড় খারাপ, আমি এমন একটা বউ পাইছি ভাই, যেই বউটা বাড়ি আসার সঙ্গে সঙ্গে আমার কলিজার মধ্যে আগুন জ্বলাইছে। হাসান রাদিয়াল্লাহু যাকে বিয়ে করেছিল সেই বউটার নাম হলো জায়েদা। জোরে বলেন নাম কি? অত্যন্ত কুটনি মেয়ে ছিলেন। এর কথা ওর কাছে কইয়া কইয়া বাজানগো স্বামীর কলজা মধ্যে জ্বলায় গেছেন। এই জন্য হোসেন বলতেছে আমার বড় ভাই কষ্টে আছে, সেদিন থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি বিয়ে যদি করতেই হয় ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আমি চিন্তা করে দেখলাম নানা যেরকম বিয়ে করছে, দৌড়ে এসে বাপের হাত ধরে বলতেছে, আব্বা আপনি সত্যি করে বলেন তো আমার মা আপনার কেমন বউ? আমার মাকে আপনার কষ্ট দিছে, তো আপনি যেমন একটা বউ পাচ্ছেন, আমার নানা যেমন বউ পাচ্ছে, আমিও তেমন বিয়ে করবো।
ওমর ফারুক বলতেছে, বাবা আমি যে মেয়ের ঘটকালি করতেছি এই মেয়েটা বিয়ে করলে তোর নানার মতো বাপের মতো তোর জীবনে শান্তির হবে। ওমর ফারুক বললেন, বিয়ে কর বাবা। হোসেন বলতেছে, আমিরুল মুমিনিন আপনি কষ্ট নিয়েন না, আমি সিদ্ধান্ত নিয়েছি। বলে, কি সিদ্ধান্ত? আমি সেই মেয়েকে বিয়ে করব যে মেয়েটা আমার 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে। ওমর ফারুক বলে, হোসেন কি প্রশ্ন? যাক বিয়ে করবো তার কাছে, আপনার কাছে আউট করে লাভ আছে? ওমর ফারুক বলে, হয়তো আলী ভাই কি খবরে তোমার ছেলে যে প্রশ্ন করবে, আমি জীবনেও শুনিনি, আজকে শুনলাম। ওমর ফারুক, আমিও জানি না তুমিও শোনোনি, তাহলে আমার ঘটকাল আল্লাহ কবুল করেনি। কানতে কানতে মেয়েটার কাছে গিয়ে বলতেছে, মা আমার আব্দুল্লাহকে স্বামী বলে স্বীকার কর। মেয়েটা বলতেছে, খালি একটা বার বলেন হোসেনের চাইতে ভালো। ওমর ফারুক বললেন, যেটা বলা যাবে না সেটা কেন শুনতে চাও? তাহলে আপনি কেন বলতেছেন আব্দুল্লাহ বিয়ে কর? ওমর ফারুক বলে, মা হোসেন সেই মেয়েকে বিয়ে করবে যে মেয়ে তার 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে, যে প্রশ্ন আমিও জানি না, তার বাপও জীবনে শোনে নাই। তাহলে তুই কি উত্তর দিবার পারবি? মেয়েটা ঘরের ভিতর থেকে বলতেছে, আমিরুল মুমিনিন হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারবে। লিল্লাহে তাকবীর। বলতেছে হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, কিন্তু আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। সঙ্গে সঙ্গে হয় তোমার এক দৌড়ে এসে আলীকে বলতেছে, ভাই তারিখ করেন। আলী বলতেছে, কিসের তারিখ? বলতেছে যে হোসেন যে 3টা প্রশ্ন করবে তার উত্তর দিবার পারবে কি পারবে না তারই তারিখ। আলী বলতেছে, যেই প্রশ্ন আপনি জানেন না আমিও শুনিনি, সেই প্রশ্ন মেয়েটা কেমনি দিবে? ওমর ফারুক বলতেছে, আলী রে এমন ইমানের বলে বলিয়ান হয়ে কথা বলছে, আমার মনে হয় মেয়েটা একলা নাই, মেয়েটার সাথে আমার আল্লাহ আছে। সুবহানাল্লাহ করেন না কেন? যার সাথে আল্লাহ আছে, আপনারা বলেন তো এই কোরআন নিয়ে যারা সামনে যাবে তাদের সাথে কে থাকবে? আরো জোরে জোরসে বলুন, মাশাআল্লাহ। বিশ্বাস করা লাগবে ভাইজান। একটু মনোযোগ দিয়ে শুনবেন। নির্দিষ্ট তারিখ মোতাবেক ডান পাশে হযরত ওমর বসে গেছে, বাম পাশে হযরত আলী বসেছে, আর মাঝখানে হোসেনকে বসার আসন দেওয়া হলো। আর সামনে একটা চাদর টাঙ্গাইয়া চাদরের ওই পারে ওই 18 বছরের যৌবনা মেয়েটাকে বসানো হয়েছে। বাংলার মুসলমানের কাছে প্রশ্ন হলো, সামনে চাদর দেওয়ার কারণ কি? আরো জোরে জোরসে বলুন, জোরে। মানে ওমর ফারুকের মন ভালো না খারাপ? হোসেনের মন ভালো না খারাপ? হযরত আলীর মন ভালো না খারাপ? তারপরে সামনে চাদর দেওয়ার কারণ মনের পর্দা, পর্দা না, পর্দা হলো আল্লাহর আইন। যেদিন কোরআন দিয়ে বাংলাদেশ চলবে সেদিন একজন মেয়ে কর্মীর কথা বলতেছিলাম, ইসলামে একজন নারী কর্মীর কথা বলতেছিলাম ভাইজান। কারণ একজন মেয়ে যদি ভালো হয়ে যায় সে একদিন মা হবে, আর মায়ের পেট থেকে যে সন্তান আসবে সন্তানটা এরকম লড়াচড়া করবে না, পাথরের মতন বসে আল্লাহর কোরআনের আলোচনা শুনবে। জোরে কোন কথা ঠিক কি না? এই জন্য ভালো মায়ের দরকার। আমি সেই মাকে বুঝাইতে গেছিলাম, মাশাআল্লাহ আল্লাহ তোমার একজন বান্দা 1000 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেকাশা করেন, আল্লাহুম্মা আমিন। যারা যাচ্ছে চলে যাচ্ছে অসুবিধা নেই, যারা আছেন তারা একটু সামনে দিকে চাপা বসেন তো ভাই, বসেন। আমিও সময় জ্ঞান আমার আছে তো, একটা সময়ে আলোচনা শেষ করে দেবো ইনশাল্লাহ। আসেন, যারা যাচ্ছে চলে যাক, কারণ বাতাস দিলে চিটা পাতান ধানের মতোই ঢপ আর থাকতে পারে। আপনারা কোন তো যখন ধান বের হয়েছে তখন পাতানের সাইজ, পাতান করেন না কি করেন আপনারা? পাতান চিটা কন, চিটা আর ধান দুটা ঢপ এক লয়। যখন আটিত করে বান্ধা নিয়ে আসে তখনও চিটা কয়, ধান রে আমি তোর সাথে আছি। ধান কয়, না রে একসাথে থাকার কথা লয়। পরে যখন আটির ধান মারে তখনও চিটা ধানের সাথেই থাকে। কিন্তু এক সময় ধানওয়ালা দেখে এই ধানের মধ্যে চিটাকে আর রাখা যাবে না, তখন একটা বড় ফ্যান দিয়ে বাতাস দেয়। ওই বাতাস দেওয়ার সাথে সাথে চিটা কিন্তু থাকবার চাইলেও আর থাকতে পারে না, উড়ে উড়ে চলে যায়। ধরে কোন ঠিক কিনা? যখন আদায় শুরু করা হয় তখন এই চিটা পাতান মার্কা ইমানদারেরা আর থাকতে পারে না, তারা উড়ে উড়ে চলে যায়। যে কয়টা দানাদার এরা কিন্তু থাকে, যতই বাতাস দেন এরা কিন্তু নড়ে না। ধরে কোন কথা ঠিক কিনা?